আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম সবার মাঝে। আজকের পর্বে থাকছে আলুর চপ রেসিপি। তার জন্য প্রথমে আমরা আলুর ভর্তা করে নিব। তার জন্য আমি এখানে সিদ্ধ আলু নিয়েছি, এগুলো এখন আমি ভর্তা করে নিব। প্রথমে আমি ভর্তার মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে দেব চিলি ফ্লেক্স। আপনারা যে যেমন ঝাল খাবেন পছন্দ মতো দিয়ে দিবেন। এখন দিয়ে দেব সরিষার তেল। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে আমি ভালো মতো ভর্তাটা মেখে বানিয়ে নিব। এইভাবে ভর্তা বানিয়ে ভাতের সাথেও খেতে পারবেন। আলুর চপ বানানোর জন্য আমি ভর্তাটা করেছি, ভাত দিয়েও খাওয়া যাবে। ভর্তাটা খেতে খুবই মজা হয়েছিল। এই তো ভর্তাটা আমার কমপ্লিট। এখন আমি ভর্তাটি দিয়ে আলুর চপের জন্য সবগুলো একই সাইজ করে বানিয়ে নিব। এই তো এখানে আমি একে একে করে সবগুলো বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো বানানো শেষ। এই তো একই সাইজ করে বানিয়ে নিলাম। এখন এক সাইডে রেখে দেব। এখন আমি আলুর চপের জন্য ব্যাটারটি রেডি করে নেব। তার জন্য আমি এইখানে বেসন প্রথমে চেলে নিয়েছি। তার মধ্যে এখন হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়া, ধনে ও জিরার গুঁড়া, স্বাদমতো লবণ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এইখানে পাঁচফোড়ন ভেজে তারপর আমি গুঁড়ো করে দিয়েছি। সামান্য কিছু খাবার সোডা চিমটি পরিমাণ এইখানে জর্দা রং দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মিশ্রণটি ভালো করে মিশিয়ে তারপর পানি দিয়ে সুন্দর একটি স্মুথ ব্যাটার রেডি করে নিলাম। এখন এই পর্যায়ে আমি আর পাতলা করব না, এতটুকু ঘন রেখে দেব। এখন একে একে আলুর চপগুলো দিয়ে আমি ভেজে নেব। আলুর চপগুলো চামচ দিয়ে এইভাবে সুবিধা অনুযায়ী দিতে পারেন, বা চাইলে এইভাবে হাত দিয়েও দিতে পারেন। কখনো কখনো গরম তেল হাতে লেগে যায় মনে করে আপনারা কাঁটা চামচ দিয়ে এইভাবে সুবিধা করে দিতে পারেন। এই তো আমার ভাজা শেষ। আমি এইভাবে করেই সবগুলো এই কালার করে ভেজে নেব। এই আলুর চপটা আমরা চাইলে রমজান মাসে ইফতারির সময় বানিয়ে খেতে পারি। ইফতারির সময় খেতে দারুণ হবে। এগুলো নামিয়ে আমি আবারও কিছুটা আলুর চপ দিয়ে দিব। দিয়ে আমি কয়েকবারে আলুর চপগুলো সব ভেজে নেব। এই তো একে একে সব দিয়ে দিচ্ছি। বিকেলের নাস্তায় এমন সুন্দর সুন্দর মজাদার খাবারগুলো ঘরে বসে আমরা বানিয়ে খেতে পারি ফ্যামিলির সাথে এনজয় করে। এই তো একে একে করে সব নামিয়ে নিচ্ছি। আলুর চপগুলো আমার ভাজা শেষ। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমার ভিডিওগুলো যারা যারা পছন্দ করেন অবশ্যই আমার পাশে থাকবেন। যারা আমার পাশে আছেন, সাপোর্ট করেছেন, সকল আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ। একে অপরকে অবশ্যই সাপোর্ট করতে হবে, নয়তো চ্যানেলটি কখনোই বড় হবে না। তাই সবাই সবার পাশে থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য উৎসাহ দিবেন, কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন। সকলকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।